নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনার বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, যে জবা গাছে ফুল আসেনি কোনো দিন, যে জবা গাছে ফুল আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে হঠাৎ করে, সেই জবা গাছও ফুলে ফুলে ভরবে আজকের এই পরিচর্যায় যদি আপনারা করেন। হ্যাঁ, অনেকে বলবেন যে অক্টোবর মাসে বা নভেম্বর মাসের কেয়ার তো দেখিয়েছেন, সেইভাবে কেয়ার করছি। হ্যাঁ, যারা এরকম করছেন তারা করে যান, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের গাছে এই রকম সমস্যা হচ্ছে যে ফুল হঠাৎ করে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে বা কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে বা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কোনোভাবে গাছের গ্রোথ আসছে না, ফুল কুঁড়ি ফুটছে না সমানে, তো সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হচ্ছে না ফুল, আজকের এই কেয়ারটা একেবারে তাদের জন্যই, যাদের গাছে এই সকল সমস্যা রয়েছে। যারা নভেম্বরের কেয়ার করেছেন জবা গাছে, তাদের আর এই কেয়ার করার প্রয়োজন নেই। তো যেতে যেতে বলবো একটাই কথা, মানে চলতে চলতে ভিডিওটা একটাই কথা বলবো যে যাদের গাছের ফুলের মাত্রা কমে গেছে, অর্থাৎ ফুল ফুটছে না, তাদের গাছে কিন্তু ভরে ভরে ফুল আসবে এই পরিচর্যা করলে। যে খাবার মাটিতে দিতে বলবো এবং যে পাতায় ফলিয়ে স্প্রে যেগুলো করতে বলবো সেইগুলো যদি সঠিকভাবে করেন। আমার গাছটি দেখে বুঝতে পারছেন যে কিছুদিন আগেই প্রচণ্ড ঝড়ঝাপটা গেছে এর ওপর দিয়ে, তার কারণ পোকায় আক্রমণ করেছিল। তারপরে পাতাগুলো দেখুন হলুদ হয়ে যাচ্ছে, অর্থাৎ এ কিন্তু মানে অনেকটা কষ্ট সহ্য করেছে, তারপরেও দেখতে পাচ্ছেন যে ফুল এসেছে। হ্যাঁ বন্ধুরা, যে কারণে পলাশ বিশ্বাস ভিডিওস করে বা ভিডিও করে, তার বাগানে যে সমস্যা হয় সেই সমস্যাগুলো যখনই সে সারভাইভ করে তখনই কিন্তু ভিডিওটা করা হয়, যাতে আপনাদের বাগানের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা থাকলে, যে জবা গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে গেছে, হঠাৎ করে ঝিমিয়ে পড়েছে বা পাতাগুলো পোড়া পোড়া হয়ে যাচ্ছে, হলুদ হয়ে ঝরে পড়ছে, যা যা বলবো একদম স্টেপ বাই স্টেপ করবেন, তাহলে দেখবেন আমার গাছটা যেমন রিকভারি করেছে, করে ফুলে ভরে গেছে, কুঁড়িতে অজস্র কুঁড়িতে ভরে গেছে, আপনার গাছও কিন্তু ঠিক একইভাবে অজস্র কুঁড়ি এবং ফুলে ভরবে আগামী দিনে। তো অপেক্ষা করতে হবে, তার সাথে যা যা ডিটেলসে বলবো একদম সেই কেয়ারগুলো করবেন, দেখবেন আপনার গাছেও কোনো সমস্যা হচ্ছে না। তো তার আগে বলে দিই, এই যে পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছে কিন্তু এই শীতকাল আসছে, অর্থাৎ ফুলে ভরবে। যারা এখনও গাছ আনেননি বা পুনে ভ্যারাইটির ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা কিনবেন নতুনভাবে, তাদের জন্য বলে দেবো একটাই কথা, যে আপনারা মাটিটা কিভাবে তৈরি করবেন। আপনার বাগানের যে মাটি আছে সেটা একটা টবে 40% ভর্তি করবেন, তার সাথে 30% ভর্তি করবেন ভার্মি কম্পোস্ট, 70% ভরে গেল একটা টবের। আর বাকি যে 30%, সেই 30%-এর মধ্যে 20% ভরতে হবে লাল মোটা দানার যে বিল্ডিং কনস্ট্রাকশনের বালি, সেই বালি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে 3 থেকে 4 বার, যাতে নোনা ভাগটা কেটে যায় বালির। আর তার সাথে নিতে হবে আপনাকে 10% যে ফাঁকাটা থাকবে সেটা নিতে হবে কোকোপিট অথবা ধানের চিটে, এই দিয়ে ভর্তি করে নিতে হবে সম্পূর্ণ টবটাকে। এবং টব থেকে যেন মাটিটা 2 ইঞ্চি নিচেতে থাকে, এটা খেয়াল রাখবেন কিনারা থেকে, তাহলে খাবার দাবার দিতে সুবিধা হবে এবং আপনার পরিচর্যার ক্ষেত্রে সুবিধা হবে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব সুন্দরভাবে এই মানে যে উপাদানগুলো নিলেন, মাটি, বালি, ভার্মি এবং বালিচাল আর পাথরদের বালি, এই সমস্ত নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে কিন্তু মাটিটা ভেতরে গাছটা প্রতিস্থাপন করে দেবেন। প্রতিস্থাপনের পর নতুন গাছ এনে প্রতিস্থাপনের পর 2 দিন শেড এরিয়ে রাখবেন। তারপরে একদম উন্মুক্ত আকাশের নিচে খোলা সূর্যালোকের মধ্যে রেখে দেবেন গাছটিকে। জবা গাছ ভীষণ রোদ পছন্দ করে, আর সেই জন্যই এই ব্যবস্থাপনা করতে বললাম। এরপরে 15 দিন পরে কিন্তু প্রতিস্থাপনের খাবার দেবেন। আর যাদের গাছ পুরনো গাছ আছে, যাদের গাছে ফুল আসছে না সেভাবে, যে বললাম এই জিনিসগুলো নিতে হবে। এটা হচ্ছে সরিষার খোল, এটা 1 টেবিল চামচ নেওয়া হয়েছে। এটা কিন্তু 1 সপ্তাহের মতন টানা রৌদ্রে শুকাবেন, তারপরে কিন্তু ব্যবহার করবেন। এটা দেখতে পাচ্ছেন যেটা, এটা রয়েছে নিমখোল। এই নিমখোল 1 টেবিল চামচ পরিমাণে নেওয়া রয়েছে। এই নিমখোল কিন্তু ভীষণ দরকার জবা গাছের জন্য, নিউট্রিশন জোগানোর পাশাপাশি পোকামাকড় মুক্ত রাখতেও ভালো কাজ করে। আর এটা দেখছেন, এটা সাদা রঙের, যেটা চিনির দানার মতন, এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, এটা 1 চা চামচ নেওয়া হয়েছে। আর এইটা যেটা দেখছেন, এটা চামড়া কুচি বা লেদার মিল যেটাকে বলা হয়, সেই জিনিসটা। এই লেদার মিল বা চামড়া কুচি কিন্তু ভীষণ ভালো কাজ করে গাছের বৃদ্ধির জন্য। এটা পারলে অবশ্যই জোগাড় করবেন, না পারলেও কোনো সমস্যা নেই। আর এটা লাল রঙের যেটা, সেটা সবাই চেনেন, এটা পটাশ, লাল পটাশ যেটাকে বলা হয়। তো এই মিউরেট অফ পটাশ, এই পটাশ কিন্তু 1 টেবিল চামচ নেওয়া হয়েছে। এই খাদ্য উপাদানটা আপনার জবা গাছকে পুনরায় উজ্জীবিত করবে এবং প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। আর এই খাবারটা আপনারা কিন্তু
খুব ভালো করে মিশিয়ে নেবেন, কারণ যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে মিশে যায়, যাতে করে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা কিন্তু সুন্দরভাবে খাবার যাতে গ্রহণ করতে পারে এবং তারা যেন পাতায় পৌঁছিয়ে দিতে পারে সেই খাবার অতি দ্রুততার সাথে। তো এই খাবারটা দেবেন সকালবেলা, কারণ আমরা সকলেই জানি যে সকালে কিন্তু সূর্যের আলোয় গাছ খাবার তৈরি করে। আর অবশ্যই দেবেন। আর যাদের একেবারে সময় নেই, কর্মব্যস্ততার মধ্যে থাকেন, তারা আর কিছু করার নেই, তারা বিকেলের দিকেই দেবেন, সন্ধ্যেবেলা দেবেন, কোনো সমস্যা তাতে হবে না, তবে সকালের দিকটা বেস্ট খাবার দেওয়ার ক্ষেত্রে। তো খাবারটা দেখুন দিয়ে দিলাম, মাটি খুঁচিয়ে নেওয়া হয়েছে। মাটি খুঁচিয়ে নেওয়ার পরে খাবার দিতে হবে এবং খাবার দিয়ে কিন্তু আমরা আবার মাটিটিকে চাপা দিয়ে দেব। তো এর কারণটা একটাই, যাতে খাবারগুলো দ্রুত ডিকম্পোজড হয় এবং দ্রুত ডিকম্পোজড হওয়ার পাশাপাশি যাতে গাছের যে ফিডার রুটগুলো তারা যাতে খাদ্যটাকে সুন্দরভাবে সংগ্রহ করে নিতে পারে। এই যে খাবার দিলেন, খাবার দেওয়ার পর মাটি চাপা দিয়ে দিতে হবে এবং মাটি চাপা দেওয়ার পর আমরা কিন্তু জল দেব, জলটা ভরপুর দেব এবং ভরপুর জল দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা একদিন গ্যাপ দিয়ে তারপর থেকে আবার পুনরায় জল দেওয়া শুরু করব। এবং জল কিন্তু যেটা বলবো যে জবা গাছ কিন্তু হালকা ময়েশ্চার মাটি পছন্দ করে, কখনোই মানে কাদা জ্যাবজ্যাবে মাটি পছন্দ করে না। তাই জল দেওয়ার ব্যবস্থাপনাটা খুব ভালোভাবে বুঝে আমাদের দিতে হবে। তাতে দেখবেন যে জবা গাছের গ্রোথ যেমন হচ্ছে তেমন কিন্তু এই খাবার গ্রহণের করার পরে কুঁড়ি কিন্তু ডাল ভরে ভরে আসবে। আর অবশ্যই এই জল যেন উচ্চ জল নিকাশিযুক্ত মাটি যেন আমরা তৈরি করতে পারি, এটা মাথায় রাখতে হবে। আমি যে মাটির মানে মিক্সচারটা বলে দিলাম, এইভাবে মিডিয়া বানিয়ে নেবেন, ভীষণ ভালো উচ্চ জল নিকাশিযুক্ত এবং অবশ্যই জল কিন্তু ময়েশ্চারটাকে ধরে রাখবে মাটিটা, এই রকমভাবেই মাটিটা কিন্তু হবে। তো এই রকম মিডিয়া থাকলে দেখবেন আপনার গাছও কিন্তু ফুলে ফুলে ভরে যাবে আগামী দিনে। তাহলে দেখবেন বন্ধুরা, এই যে ব্যবস্থাপনাটা বললাম মাটিতে খাবার দেওয়ার, এর পরে যেটা করতে হবে পাতায় ফোলিয়ার স্প্রে করতে হবে। কিন্তু তার আগে বলে দেবো, মাটিতে খাবার দেওয়ার 1 সপ্তাহ পর থেকে আপনারা সরিষার খোল পচা জল কিন্তু চালু করে দিতে পারেন এবং সেটা 1 সপ্তাহের গ্যাপে গ্যাপে আপনাকে চালিয়ে যেতে হবে। সরিষার খোল অনেকে পচান না দুর্গন্ধের জন্য, তাতে সরিষার খোল যখন পচাবেন একটু লেবুর খোসা বা লেবুর যে পাতি লেবু হোক, কমলা লেবু হোক, যে কোনো লেবুর খোসা যদি ফেলে দেন দুর্গন্ধটা অনেকটা কমে যায়, তো দুর্গন্ধটা হবে না। আর না হলে বাদাম খোল নিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন, রেখে সেই জলটা ছেঁকে সাধারণ জলের সাথে সমান পরিমাণে মিশিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়াতে দিতে পারেন। বাদাম খোলের জলও সেটাও দিলে সপ্তাহে একবার করেই দেবেন। তাহলে দেখবেন ফুলের আকার যেমন বৃদ্ধি পাচ্ছে তেমন কিন্তু সুন্দর ফুলে গাছ আপনার বাগান ভরিয়ে রেখে দেবে। শীতকালে জবা ফুলে ভরে থাকবে আপনার বাগান। তো এই পরিচর্যাটা করতে হবে। এরপরে পাতায় ফোলিয়ার স্প্রের বিষয়টা আসছি। যেদিন মাটিতে খাবার দেবেন তার ঠিক 2 দিন পরে আপনারা পাতায় মানে গাছের পাতায় একটা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন বা পিজিআর স্প্রে করবেন। এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কী, কেনই বা দিতে যাব, এর কাজই বা কী? এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কিন্তু যে গাছের যে ট্রাইকন্টানাল যে ফ্যাটি অ্যাসিড গ্রন্থি আছে সেটাকে উদ্দীপ্ত করে, খাদ্য গ্রহণের জন্য গাছকে তৈরি করে। মোট কথা বলা যেতে পারে খাবারটাকে, খাদ্যের যে চাহিদা গাছের সেটাকে পুনরায় উজ্জীবিত করে। অনেক সময় গাছ মাটিতে খাবার থাকলেও গ্রহণ করতে পারে না, বা এই ট্রাইকন্টানাল বা ফ্যাটি অ্যাসিড গ্রন্থি থেকে সেই খাবারের জন্য যে উৎসেচক হরমোন সেটাও নিঃসৃত হয় না। তো সেই জন্য এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর সেটা কিন্তু এই কাজটাকে উজ্জীবিত মানে পুনরায় উজ্জীবিত করে দেয় গাছেদেরকে, যে তোমাকে খাবার কিন্তু গ্রহণ করতে হবে। এইভাবে খাদ্যটাকে গ্রহণ করানোর জন্য এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটাকে ব্যবহার করা হয় এবং গাছের কুঁড়ি ঝরা বা ফুল না আসা এই সমস্ত সমস্যা থেকে কিন্তু মুক্তি দিয়ে দেয়। তো এরকম বাজারে প্রচুর পরিমাণে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পাওয়া যায়। বুস্টার 2 আছে, মিরাকুলান আছে, এরকম কিন্তু বিভিন্ন নামের আছে। তো যে দুটো দেখাচ্ছি এই দুটো কিন্তু সহজ জিনিস, মানে সহজেই পেয়ে যাবেন আপনারা। আমি এই দুটো প্রমোশন করছি না, আমি কিন্তু বাগানে আমার ব্যবহার করে উপকার পাই, সেই কারণেই কিন্তু আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। যারা বুস্টার 2 ইউজ করবেন 1 লিটার জলে জাস্ট 1 ফোঁটা 1 ড্রপ আপনারা ফেলে দেবেন 1 লিটার জলে, দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দেবেন সকালবেলা মাটিতে খাবার দেওয়ার ঠিক 2 দিন পরে। এরপর যেটা গাছের বিশেষ প্রয়োজন হয় সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের। তো আমি বলবো যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট, শুধু বায়োভিটা বলছি না, যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট, আমি এটার প্রমোশনও করছি না, আমি আমার বাগানে ব্যবহার করি।
তাই বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার জবা গাছের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় হয়ে থাকে। তো আপনারা এটাকে যারা ব্যবহার করবেন তারা 1 লিটার জলে 1 থেকে 1.5 ml নেবেন, নিয়ে কিন্তু গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন। গাছের পাতায় এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করার কারণ একটাই যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আমরা মাটিতে দিয়ে থাকি, কিন্তু অনেক কিছু যেমন বোরন, জিঙ্ক, আয়রন এরকম বিভিন্ন অনুখাদ্য আছে যেগুলো কিন্তু আমরা দিতে পারি না, সেই জন্য সেগুলোকে পাতায় স্প্রে করে দেওয়া হয়। আর এই সিউইড বেস ফার্টিলাইজার দিলে জবা গাছে কিন্তু খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি, তাই বললাম এই ধরনের অনুখাদ্য আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পারলেন যে আজকে কী করতে হবে আপনাকে। আপনার জবা গাছের যদি হঠাৎ করে দুর্বল হয়ে পড়ে, হঠাৎ করে ফুল আসা বন্ধ করে দেয়, তাহলে এই কেয়ারটা করুন, আপনার জবা গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে এই শীতকালে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, নমস্কার।